যারা কিনা মোমোর ভাজ দিতে পারে না তাদের জন্য আজকে সবচাইতে সহজ পদ্ধতিতে মোমোটা তৈরি করে দেখিয়ে দিব। এখানে মোমোতে ভাজ দেওয়ার কোনো ঝামেলাই থাকবে না, আর সেটা হলো বোল মোমো। আর এই বোল মোমোটা কিভাবে সহজে আপনারা তৈরি করে নিতে পারেন সেটাই আজকে দেখিয়ে দিব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এখানে আমি অনেকগুলো চিকেনের সলিড পিস নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ আর কাঁচামরিচ। এখন ব্লেন্ডারে দিয়ে এটাকে আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন এটাকে ব্লেন্ড করার পর কেমন লাগছে দেখতে। এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি গাজর আর পেঁয়াজের কলি। এইগুলা আমি ডিপে রেখেছিলাম, সেগুলো ফ্রোজেন করা ছিল। আর দিয়ে দিয়েছি সয়া সস, চিলি ফ্লেক্স আর ধনিয়ার পাতা। এখন আমি তেলটাকে গরম করে এটার সাথে দিয়ে দিচ্ছি। এখন সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এখন আমার মোমোর পুরটা রেডি হয়ে গিয়েছে, আর আমি কিন্তু আটাটাকে সিদ্ধ করে নিয়েছিলাম। আর এইখানে আমি টমেটো আর শুকনো মরিচ সিদ্ধ করে নিয়েছি, এটা একটা সস তৈরি করব। আর এখন একটা প্যানে আমি সাদা তিল আর 3টা মতন শুকনো মরিচ টেলে নিয়েছি। এখন একটা ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি। এখন সিদ্ধ করা টমেটো, শুকনো মরিচ, রসুন আর আদা দিয়ে দিয়েছি ধনিয়ার পাতা, স্বাদ মতন লবণ। এখন সমস্ত কিছু দিয়ে ব্লেন্ড করে সুন্দর একটা পেস্ট তৈরি করে নিতে হবে। আর এইটাই কিন্তু মোমোর সাথে খাওয়ার জন্য স্পেশাল একটা সস। এই সসটা দিয়ে কিন্তু মোমোটা খুবই মজা লাগে। তো তারপরে কিন্তু আমি মোমোর এই রুটিগুলো বেলে নিয়েছিলাম, বেলে সুন্দর করে কেটে নিয়েছি। এখন আমি একটা বোল নিয়েছি, তার মধ্যে ফার্স্টে এরকম একটা রুটি দিয়ে দিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই চিকেনের পুর। আর এখানে আমি একটু এটাকে আরও বেশি ফ্লেভারফুল করার জন্য দিয়ে দিচ্ছি চিজ। আপনারা চাইলে চিজটা দিতেও পারেন, নাও দিতে পারেন। তো আমি এইভাবে আরেকটা লেয়ার দিয়ে দিলাম। আপনারা চাইলে আপনাদের পছন্দের মতন অনেকগুলো লেয়ার করে নিতে পারেন, আবার একটা লেয়ার করেও নিতে পারেন। তো আমি এভাবে করে 2টার মতন লেয়ার দিয়ে নিয়েছিলাম। এখন আমি আবার উপরে চিজ দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে একটা পার্টে চিজ দিতে পারেন। তো এখন দেখেন এটা কিন্তু হয়ে গিয়েছে, আর সাইডে হালকা করে একটু চেপে দিবেন হাত দিয়ে। তারপরে আমি সমস্ত বোলগুলাকে এখন একটা স্টিম কুকারে দিয়ে দিচ্ছি স্টিম হওয়ার জন্য। তো এটা প্রায় 10 থেকে 15 মিনিটের মধ্যে স্টিম হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছেন এগুলো কতটা পারফেক্টলি স্টিম হয়ে গিয়েছে। এখন আমি যে সসটা তৈরি করে রেখেছিলাম সেই সসটা দিয়ে সার্ভ করছি। আর উপর ডেকোরেশনের জন্য অল্প পরিমাণে একটু ধনিয়ার পাতা দিয়ে দিচ্ছি। আর এটা খেতে এত বেশি মজার হয়েছিল। অবশ্যই এই শীতে আপনারা একবার এরকম বোল মোমো তৈরি করে খাবেন, এটা খেতে অনেক বেশি মজার হয়। রেসিপিটা ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন, আর অবশ্যই একটা লাইক করে রাখবেন। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো রেসিপি নিয়ে আবার হাজির হব, আর অবশ্যই একবার হলেও এই বোল মোমোটা তৈরি করে খাবেন। এ পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।